প্রত্যাশা ও চ্যালেঞ্জের ত্রয়োদশ জাতীয় সংসদ শুরু আজ। তবে নতুন সংসদের প্রথম অধিবেশনে চিরায়ত দৃশ্য দেখা যাবে না। অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের আসনগুলো পূর্ণ থাকলেও স্পিকারের আসনটি থাকবে খালি। ২৪-এর গণ অভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সংসদে স্পিকার না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই কারণে প্রথম অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংসদের স্পিকার নির্বাচন সেশন পরিচালনার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। সেই প্রস্তাব সংসদ সদস্যরা সমর্থন করলে জ্যেষ্ঠ ওই সংসদ সদস্য স্পিকারের আসনে বসবেন এবং সেশন পরিচালনা করবেন। প্রথম দিনের সূচিতে রয়েছে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও উপনেতার নির্বাচন। নবনির্বাচিত স্পিকার, ডেপুটি স্পিকারকে শপথ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দিনের অন্যতম কর্মসূচিতে থাকছে শোক প্রস্তাব। অধিবেশনের প্রথম দিনই অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হবে, আর নিয়ম অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আমরা একটি গণতান্ত্রিক, আমরা একটি উন্নয়নের, আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। ১৭ বছরের সে আকাঙ্ক্ষা পূরণে এই জাতীয় সংসদ যেন বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে। এই জুলাই সনদ বাস্তবায়নে যেন আমরা ভূমিকা রাখতে পারি এবং সেটার ভিত্তিতে আমাদের যে একটা নতুন মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার কথা বলা আছে, সেই নতুন মানবিক রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে ভূমিকা পালন করব। সংসদে, রাজপথে, প্রয়োজনে আইনগতভাবেও আমরা আমাদের লড়াই অব্যাহত রাখব। রাষ্ট্রপতি তো তার শপথ ভঙ্গ করেছে এবং সে তো ফেসিস্ট অ্যানাবেলার এবং এই কিলিং প্রসেসটাকে সে সহযোগিতা করেছে জুলাইয়ের। তো সেই জায়গা থেকে তার মোরাল তো কোনো গ্রাউন্ড নাই আজকে জুলাইয়ের মধ্য দিয়ে অর্জিত এই পার্লামেন্টে সে ভাষণ দেওয়ার।